নমস্কার বন্ধুরা, স্পাউস স্টোরিজের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সকাল সকাল স্নান করে রেডি হয়ে গিয়েছি, এখন বেরোবো। তো কালকে অনেক রাতে এসেছি, কিছু দেখাতে পারিনি। এটা আমাদের হোটেলটা, রুমটা, সরি এই রুমটা, আর এটা হচ্ছে ঠান্ডা গরমে গলার অবস্থা মারাত্মক খারাপ। কোনো রকম একটু উমসু গরম জল খেয়ে নিজের গলাটাকে একটু ঠিক করেছি যাতে গলা থেকে আওয়াজ বেরোয়। যাই হোক, চলে এসেছি প্রায় দরগার সামনে। এই দরগার একটা বৈশিষ্ট্য বলি, আজমের শরীফ দরগাতে আসার একটাই রিজন, সেটা হচ্ছে এখান থেকে কেউ খালি হাতে ফেরে না। এখানে আপনি যা মানত করবেন সেটাই পাবেন। বিভিন্ন ধর্ম, বর্ণ, জাতির লোকেরা এখানে আসেন এবং এই দরগার বারে সবাই জানেন যেটা ভীষণ জাগ্রত। আচ্ছা, আগে বলি এখানে আসার কারণটা। অ্যাকচুয়ালি 2022-এ আমরা এখানে এসেছিলাম, এসে মানত করে গেছিলাম। জানেন তো, দুজনে আমরা দুই রিলিজিয়ানের মানুষ, তাই পালিয়ে বিয়ে করব না বলে বাবা মাকে রাজি করিয়ে বাবা মাকে নিয়ে বিয়েটা করব। সেটা যাতে সুষ্ঠুভাবে হয় সেই জন্য এখানে এসে মানত করে গেছি। বিশ্বাস করুন, বছরটা ঘুরেছে, ঘুরতে না ঘুরতে আমাদের বিয়ে। 2023-এর শেষে আমাদের সুন্দরভাবে বাবা মাকে সঙ্গে নিয়ে বিয়ে হয়েছে। আর এই পাওয়াটাই ছিল বড় পাওয়া। এই মানতটা পুরো হচ্ছিল না বলে আমাদের সাথে না অনেক কিছু খারাপ ঘটেছে। আর যাতে কিছু খারাপ না হয়, সব কিছু যাতে ভালো হয়, সেই জন্য মানত পূরণ করতে চলে এসেছি। আর এখানে আসার থেকে জানেন তো, চোখ থেকে না মানে চোখের বাঁধন ভেঙে জল চলে আসছে, কেন জানি না, বারবার চোখের মধ্যে জল ভরে চলে আসছে। আর একটা দারুণ শান্তি মনের মধ্যে, খুব ভালো লাগছে। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি ঢাই দিন কা ঝোপড়া। এইটার না একটা খুব সুন্দর একটা স্টোরি রয়েছে, আপনাদেরকে বলছি। এটা একেবারে সত্যি ঘটনা। এই জায়গাটার নাম হলো ঢাই দিন কা ঝোপড়া, মানে 2.5 দিনের ঝোপড়া। এইটা কোনো মানুষ বানায়নি, জানেন তো, জিনে বানিয়েছে। 2.5 দিনে এত সুন্দর, যে আপনারা চারদিকে তাকিয়ে যে বড় মসজিদটা দেখছেন, এটা জিনের দ্বারা তৈরি হওয়া। কি সুন্দর জায়গাটা বলুন তো। আর এটা সত্যি কথা বলতে, এইটা কতটা সত্যি কতটা মিথ্যা তা জানি না, কিন্তু আমরা শুনেছি। আর সেই জন্যেই এই জায়গাটার নাম 2.5 দিনের ঝোপড়া রাখা হয়েছে। এবার এখানে রাত্রিবেলা আসতে আপনারা বলবেন অ্যালাউ করে কিনা, তা কিন্তু আমি জানি না, বা আমি কোনো লোকালকেও সেটা জিজ্ঞেসে করিনি। এরকম কোনো কিছু কখনো জানতে পারলে নিশ্চয়ই জানাবো। আপনারা তো জানেন, হাতের কাছে এখন গুগল আছে, গুগল করলেই আপনারা নিজেরাও সব কিছু জেনে যাবেন। জায়গাটা খুব সুন্দর ছিল, আমার ভীষণ ভালো লেগেছে। পাহাড়ের একদম কোলে এত সুন্দর একটা জায়গা, দারুণ লাগছে। ঢাই দিন কা ঝোপড়া তো ঘোরা হয়ে গিয়েছে, এইবার যাচ্ছি আমরা তারাগড়। তারাগড়ে যাচ্ছি আমরা শেয়ারিং গাড়ি করেই। এখানে যাওয়া আসা মিলিয়ে পার হেড 200 টাকা করে নেয়। 100 টাকা যেতে আর 100 টাকা আসতে। চিন্তার কোনো ব্যাপার নেই, গাড়িওয়ালা আপনার জন্য ওয়েট করবে। আর এটা পুরোটাই রয়েছে পাহাড়ের কোলে। আজমের শরীফ থেকে এটা 10 থেকে 15 কিলোমিটার ওপরে। আপনি পাহাড়ে চড়েও যেতে পারবেন, সেক্ষেত্রে আপনার 2-2.5 ঘন্টা লেগে যাবে। আর অতটা সেফও নয়, কারণ মাঝে মাঝে তো পশলা বৃষ্টি হচ্ছে, দেখছেন তো ওয়েদারটা কীরকম করে। আর গাড়িতে আপনার একটু কি সুবিধা, যে আপনাকে হেঁটে যেতে হবে না, গাড়িতে বসবেন আরামসে চলে যাবেন, এইটাই হচ্ছে সুবিধা। আচ্ছা, ওখানে যাওয়ার মেন উদ্দেশ্য, ওখানে অনেক কিছু রয়েছে বলছি। আর তার আগে এই জায়গাটা দেখুন তো,
এই জায়গাটার নাম হচ্ছে আনাসাগর। এই জায়গাটা নিয়ে একটা দারুণ সুন্দর একটা গল্প রয়েছে, কোনোদিন আপনাদেরকে বলবো। এই জায়গাটা আমার ভীষণ ফেভারিট, এখানে আমি এর আগেও এসেছি তো সেই কারণে। আর দেখুন রাস্তাটা কি দারুণ। যখন 2022-এ এসছিলাম তখন রাস্তাঘাটের খানিক কাজ চলছিল, এতটা নিট অ্যান্ড ক্লিনও ছিল না, কিন্তু এইবার এসে চমকে গেছি। সেইবার তো জানেন পাহাড়ের কোল ভেঙে আমরা হাঁটতে হাঁটতে এই তারাগাড়ে এসছিলাম। এইবার যে কি বাঁচন বেঁচেছি, গাড়িটা পেয়ে খুব খুশি। চারদিকটা এরকম মেঘলা করে রয়েছে, কিন্তু বৃষ্টি সেভাবে পাইনি, কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার, ভালোই লাগছে। কিন্তু গরম কিন্তু কিছু কমছে না, জানেন তো, একটা ভ্যাপসা গরম লাগছে। আর বাইরে বেরোলেই একটা চিটচিটে ভাব হচ্ছে, কেন জানি না। কিন্তু যাই হোক, ঘুরতে এসছি, ঘরে কি বসে থাকতে এসছি বা হোটেলে বসে থাকতে এসছি তা তো নয়। ঘুরতে এলে মন খুলে ঘুরতে হয়, যাতে পয়সা উসুল হয়। আমরাও সেটাই করি, জানেন তো। যখনই যেখানে ঘুরতে যাই, কম ঘুমিয়ে কত বেশি বেশি করে জায়গাটা থেকে ভালো ভালো জায়গা যেগুলো রয়েছে সেগুলো দেখতে পাবো, সেই লোভে বা সেই আশায় ঘুমটাই আমাদের কমে যায়। এই দেখুন গল্প করতে করতে তারাগার পৌঁছে গেছি। এখানেও এসছি কিন্তু একটা বিশেষ মাজারে যাব বলে, মানে দরগা। যেরকম আজমের শরীফে দরগা আছে, সেরকম এখানেও একটা দরগা রয়েছে। এই দরগাটার একটা ছোট্ট স্পেশালিটি রয়েছে, সেটা আপনাদেরকে বলি। এই দরগাটাতে শুনেছি যে যাদের বিয়ে হচ্ছে না বা বিয়ে হবে বা বিয়ে কেউ করতে চাইছে তাদের জন্য। আর দেখেছেন ভেতরটা কি সুন্দর, এখানে দাঁড়ালে না মনে একটা অপূর্ব শান্তি আসে, কি যে ভালো লাগছে। আর জানেন তো এখানেও লোকে এমন নয় যে টাকা ছেলে না, এখানেও রয়েছে যারা আপনাকে বলবে এইটা নিন ওটা নিন, এটা ভালো ওটা ভালো। কোনো দিকে আপনারা কান দেবেন না, যার জন্য এসছেন যেটার জন্যে এসছেন সেটা করে চলে যাবেন। এদিক ওদিক করলেই পকেট থেকে অনেকগুলো পয়সা খসবে। অচেনা অচেনা জায়গা তো, ওরা ট্যুরিস্ট দেখলেই একটু এরকম করে। কি করবে বলুন, এটা করেও তো ওদের সংসার চলে, তাই না? যে কোনো মাজারে বা দরগাতে এলে একটা নিয়ম রয়েছে, যেটা হচ্ছে মাথাটা আপনাকে ওড়না দিয়ে কভার করে আসতে হবে। তার মানে কিন্তু এইটা নয় যে সবাই মুসলমান। অ্যাকচুয়ালি এখানেও বিভিন্ন ধর্মের লোকজন আসছেন, যাদের নানা রকম সমস্যা রয়েছে সেই সব নিয়ে। তো এখানেও কোনো রকম জাত ধর্ম বর্ণের কোনো ভেদাভেদ নেই, যে কেউ আসতে পারে। আর সত্যি এখানে একটা জিনিস ভালো লাগে, যেটা হলো এখানে আপনি যখন কোনো কিছুতে দান করবেন সেটার কোনো অ্যামাউন্ট লেখা নেই, আপনার পকেটে যেটুকু আছে সেটুকুই দেবেন। ওনারা এখানে বসে কাওয়ালি গাইছিলেন, আর যার যেরকম সামর্থ্য সেরকম ভালোবেসে ওনাদেরকে কিছু দিয়ে যাচ্ছিলেন। আর এই দেখুন এখান থেকে পুরো শহরটা দেখতে এই রকম লাগে। আর চারদিকে এখানে অনেক দোকান রয়েছে, যেখান থেকে আপনারা অনেক কিছু কিনতে পারেন। এখানে জানেন তো সব থেকে বেশি সস্তা দেখলাম মার্বেলের জিনিস। যাই হোক, তারাগার ঘোরা হয়ে গিয়েছে, এইবার আমরা ধীরে ধীরে আজমের শরীফের দিকে আবার ব্যাক করছি। ওই যে বললাম গাড়িওয়ালা ওয়েট করবে, গাড়িওয়ালা ওয়েট করেছিল। আমাদের টোটাল টাইম দিয়েছিল ঘুরতে 2.5 ঘন্টা মতো, তো অতক্ষণ তো আর লাগে না। যাই হোক, এবার চলে এসছি আবার দরগার এখানে। দরগাতে এসছি সন্ধেবেলার সময়, একটু সময় কাটাবো। আর এখানে এই যে দেখছেন উনি হাওয়া করছে, এইটা উনি দেন, এবং তার জন্যে আপনি যদি ভালোবেসে ওনাকে কিছু দিতে চান তো সেটা দিতে পারেন, ওনার কোনো দাবি নেই। এই জিনিসটাই আমার ভীষণ ভালো লাগে, যে জোর জুলুম তো অ্যাটলিস্ট নেই যে দিতেই হবে করতেই হবে। আর এই দেখুন এখানে খাবার তৈরি হয় দিনে একবার, মানে এখানে বানানো হয় হচ্ছে হালুয়া।
হালুয়া তৈরি হয়। হালুয়াটা রাত্রেবেলা তৈরি হয় আর সকালবেলা দেওয়া হয়, আর যারা যারা এখানে আসেন তারাই পান। আর বড় একটা হাঁড়ি রয়েছে, সেটাতে রান্না হয় হচ্ছে উরুষের সময়। এটা একটা ফেস্টিভ্যাল বলতে পারেন। আর এই দেখুন, চলে এসেছি ফুচকা খেতে। সব জায়গায় গিয়ে ফুচকা টেস্ট করাটা হচ্ছে আমাদের একটা হ্যাবিট, এখানেও সেটা অন্যথা হয়নি। আর এখানে বিভিন্ন রকম ফুড স্টল রয়েছে। যাই হোক, আমি এখান থেকে জুতি দেখে নিচ্ছিলাম। এখানে জুতি ভীষণ ফেমাস, নাগরাই জুতো বা মেয়েদের জুতি এখানে খুব সুন্দর পাওয়া যায়। তো আমি আগেরবার নিয়ে গেছিলাম, সেটা বেশ ভালো টেকেনি, তো এই জন্য একটা ভালো দোকানে এসছি। আর এই দেখুন, এখানে স্ট্রিট ফুড প্রচুর। তো আমরা আর স্ট্রিট ফুড কিছু না খেয়ে সিধা চলে এসছি আমরা রেস্টুরেন্টে। খুব খিদে পেয়েছে, মন ভরে কি খাবো সেটা ভেবেই রেখেছিলাম। তো এসে এখানে অর্ডার করব বলে বসে পড়েছি। অর্ডার দেওয়া হয়ে গিয়েছে, এইবার শুধু ওয়েট করছি খাবারের। তারপরে ভাবছি যদি কিছু একটা ড্রিঙ্কস নেওয়া যায়, কিন্তু সত্যি কথা বলতে ফুচকাটা এমন অকওয়ার্ড টাইমে খেয়েছি, আর সেরকম খাবার কিছু ইচ্ছে নেই। এই দেখুন, চলে এসছে খাবার। এইবার জমিয়ে রাতের খাবার খেয়ে সিধা হোটেলে ফিরবো। তাই আর দেরি না করে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা কমেন্ট করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। আর ততক্ষণের জন্য আপনাদের সবাইকে আমার তরফ থেকে টাটা।